হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো প্রথমেই বলে দিই, তো অনেক দিন পর ভিডিও করছি, কারণ ডিমোটিভেট হয়ে গেছিলাম। লাইফে একটু মোটিভেট দরকার ছিল। তো আমি দুটো ট্রেলার দেখলাম, একটা হচ্ছে অ্যালফা এবং আরেকটা হচ্ছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার 2। তো এই দুটো ট্রেলার দেখে একটু জোশ এলো, একটু মোটিভেশন পেলাম এবং আবার ভিডিও করতে বসলাম। জানি না এই মোটিভেশনটা কতদিন বা কতক্ষণ থাকবে। তো এই ভিডিওতে আমি রিভিউ করতে চলেছি, বা ব্রেকডাউনও বলা যেতে পারে, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নিউ ট্রেলার। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি আমরা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নতুন ট্রেলার বা ট্রেলার 2ও বলা যেতে পারে পেয়ে গেছি, যেটা গতকাল রাতেই রিলিজ হয়েছে। তো আমার একটু ভিডিও করতে দেরি হয়ে গেল। তো আগের আমরা ট্রেলারে অনেক কিছু দেখেছিলাম, বাট এই ট্রেলারে অনেক কিছু নতুন দেখানো হয়েছে। তো কিছুদিন আগে অনেক কিছু প্রায় লিকই হয়ে গেছিল, হাল্কের লুক হোক বা স্পাইডারম্যান ভার্সেস হাল্ক, এরকম অনেক কিছু লিক হয়েছিল। তো ফাইনালি ট্রেলারটা দিয়ে দিয়েছি আমরা, এবং আমরা সব কিছুই প্রায় দেখতে পাচ্ছি। তো ট্রেলারটা এইভাবে শুরু হচ্ছে যে প্রথম সিনে আমরা স্করপিয়নের সঙ্গে তার ফাইট দেখতে পাচ্ছি। তো আমরা লাস্ট স্করপিয়নকে দেখেছিলাম স্পাইডারম্যান হোম কামিংয়ে। তো সেখানে স্পাইডারম্যান তাকে জেলে ভরে দিয়েছিল, তো তারপর থেকে আবার আগমন হয়েছে এবং স্পাইডারম্যানকে একটা আজব ভাবে দেখতে পাই, কারণ তার চোখ দুটো কালো হয়ে যাচ্ছে, সে নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলছে। তো তার সঙ্গে ফাইট হয় এবং ফাইটে খুব মারে আর কি স্করপিয়নকে। যাই হোক, তারপরে নতুন কিছু সিনে শিফট হয় ব্যাপারটা। তো প্রথমে বলি যে এই যে সিনেমাটা হতে চলেছে, তো এই সিনেমাটা একটা অ্যাভেঞ্জার লেভেলের সিনেমা বলা যেতে পারে, কারণ এই সিনেমাতে আমরা হাল্ক, পানেশার, স্পাইডারম্যান, দ্য হ্যান্ড, হয়তো ডেয়ার ডেভিলকেও, হয়তো হতে পারে ডেয়ার ডেভিল, জিন গ্রে, স্যাডি সিংকে জিন গ্রে, প্রায় বিশাল বড় একটা কাস্টিং রয়েছে। তো সেগুলো ট্রেলারে সেইভাবে আমাদের ডাইরেক্টলি দেখানো হয়নি, বাট আমাদেরকে বুঝতে হবে। তো যারা বুঝে গেছে তাদের জন্য তো খুবই ভালো, আর যারা বুঝতে পারেনি তা আমি বলে দিলাম। তো তারপরে বিভিন্ন রকম সিনের মাধ্যমে আমরা এই ট্রেলারটা দেখতে পাই। আমরা দেখতে পাই স্পাইডারম্যানের সেই আইকনিক যে ব্যাপারটা ছিল, স্পাইডারম্যানের নতুন ওয়েব শুটার তো আমরা দেখেইছি, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই ওয়েব শুটারটা আর কাজ করছে না, অর্থাৎ তার ডিএনএতে, তার যে ডিএনএ রয়েছে এটা মিউটেট হয়ে গেছে। আমরা যে টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান দেখেছিলাম, তাকে আমরা দেখেছিলাম যে তার ডাইরেক্ট শরীর থেকে জালগুলো বেরোয়। ঠিক টম হল্যান্ডের স্পাইডারম্যানেরও তাই হয়েছে, নিজের শরীর থেকে এখন জালগুলো বেরোচ্ছে, এবং এই কারণে সে এখন নিজেকে কন্ট্রোল করতে পারছে না, এবং সে ঠিক করে, যেহেতু আগে সে ওয়েব শুটারের মাধ্যমে জাল দিয়ে ঘুরে বেড়াতো, তো এখন নিজেকে একটু ট্রেনিংয়ের মাধ্যমে কন্ট্রোল করছে। এবং আমরা দেখতে পাই সে প্রফেসর হাল্কের কাছে যাচ্ছে, ব্রুস ব্যানারের কাছে যাচ্ছে। তো আমরা সবাই জানি যে ব্রুস ব্যানার তাকে এখন চেনে না, কারণ স্পাইডারম্যান নো ওয়ে হোমে যে স্পেলটা ব্যবহার করেছিল ডক্টর স্ট্রেঞ্জ, তো সবাই তাকে ভুলে গেছে। তো কেন এই রকম হচ্ছে তার শরীরের সঙ্গে, সে ব্যাপারটা জানতে গিয়েছে, এবং সেখানে মজার ছলেই বলে যে আমার সাথে যদি এরকম হয় তো আমি কি করে কন্ট্রোল করবো। তো হাল্কের হাতে একটা মেশিন দেখায়, যেটার মাধ্যমে সে নিজেকে কন্ট্রোল করে, হাল্ক হওয়ার হাত থেকে নিজেকে কন্ট্রোল করে। তো সে ফানি ওয়েতে তাকে বলে যে এইটাই যখন আমার হাতে থাকবে না, তখন বুঝে নেওয়া যে কিছু খাতরা হতে চলেছে। যাই হোক, একটা ফানি ওয়েতে বললো। তারপরে আমরা বিভিন্ন রকম ফাইট দেখতে পাই, দ্য হ্যান্ডের সঙ্গে ফাইট দেখতে পাই। তারপরে দেখতে পাই যে গোটা শহরকে কেউ একটা কন্ট্রোল করে ফেলেছে, সমস্ত মানুষদেরকে, এবং স্পাইডারম্যানেরও মাঝে মধ্যে চোখ কালো হয়ে যাচ্ছে। আর এই যে গোটা সিনেমা যে ভিলেন আমরা কে জানতে পারছি না, বাট কিছু সিনে আমরা স্যাডি সিংকে, জিন গ্রেকে দেখতে পেয়েছি। তো অনেকেই হয়তো ভাববেন যে জিন গ্রেই হয়তো এই সিনেমার ভিলেন হতে পারে। তো আমি ঠিক বলতে পারছি না, তবে আমার থিওরি বলছে তিনি ভিলেন হতেও পারে, আবার নাও হতে পারে। তো দেখা যাক মার্ভেল কি করে বা সোনি কি করে, কাকে ভিলেন দেখায়। এবং তারপরে আমরা আইকনিক সিন দেখতে পাই যে ব্রুস ব্যানার
হাল্ক হয়ে যাচ্ছে, নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেলছে। এবং তারপরে আমরা দেখতে পাই স্পাইডারম্যানের সঙ্গে একটু হাল্কের ফাইট, এবং আমরা সেই হাল্কের ক্ল্যাপ থান্ডার দেখতে পাই। তো এর আগেও আমরা ক্ল্যাপ থান্ডার দেখেছিলাম ইনক্রেডিবল হাল্কে, তারপরেও আমরা দেখেছিলাম যে সি হাল্কে, এবং আবার অনেক দিন পর দেখতে পেলাম বা অনেক বছর পর দেখতে পেলাম। তো বেশ ভালো লাগলো। এবং স্পাইডারম্যান এখন বেশ শিখেও গেছে যে নিজের শরীর থেকে যে জাল বেরাচ্ছে সেটা কি করে ব্যবহার করতে হয়, বেশ ভালো। এবং শেষের দিকে একটা ফাইট রয়েছে জেলের মধ্যে হ্যান্ডের সাথে, তো সেখানেও যেভাবে জালের মাধ্যমে সব ভিলেনদেরকে হারাচ্ছে, খুব মানে মজার একটা ব্যাপার, খুব মানে দারুণ লাগছে দেখতে। এবং তারপরেই আমরা শিফট হয়ে যাই যে সে এমজের কাছে গেছে, বাট যেহেতু তাকে কেউই চেনে না, তো সে দেখতে পায় যে এমজে তার এখন নতুন বয়ফ্রেন্ড হয়ে গেছে। তো সেখানে একটু দুঃখের ব্যাপার, একটু ইমোশনাল ব্যাপার দেখে। তারপরে সিন আসে যে এমজে কাছে গিয়ে বলে যে, মানে স্পাইডারম্যান হয়ে তার এমজের কাছে যায় এবং তাকে বলে যে তুমি খাতরাতে আছো, তুমি আমাকে বিশ্বাস করো এবং চলো আমার সাথে। তো এরকম চলতে থাকে। তো তারপরে যখন ট্রেলারটা শেষ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে স্পাইডারম্যান ফানি ওয়েতে, মানে স্পাইডারম্যানের ট্রেলারগুলো এইভাবেই শেষ হয়, একটা জেলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে এবং যোগার মতো করছে বা একটু নাটক করছে ইসের সামনে, পুলিশদের সামনে, যে আমাকে একটু টাইম দাও, আমার যতটা সম্ভব এই জেলের কাছে সে কেন গেছে। আমি যেটা থিওরি দিয়ে ভাবতে পারছি যে এই জেলের মধ্যেই ম্যাট মডক আটকে রয়েছে। যারা ডেয়ারডেভিল সিজন 2 দেখেছেন তারা জানতে পারবেন। তো তাকে ছাড়াতেই সে যাচ্ছে, এবং তাকে যদি ছাড়িয়ে দেয় আর ওই সিনটা যদি তাই হয়, তাহলে ডাইরেক্ট স্পাইডারম্যানের সঙ্গে ডেয়ারডেভিল সিজন 2 এর কানেকশন হয়ে যাচ্ছে। এবং আপনারা সবাই হয়তো জানেন যে স্পাইডারম্যান যারা অ্যানিমেশন দেখেছেন, তো স্পাইডারম্যানেরও ভিলেন কিংপিন ছিল এবং আমাদের ডেয়ারডেভিল ভিলেনও কিংপিন ছিল। তো কিছু একটা কানেকশন তো থাকবেই, যেটা আমরা সিনেমাটা দেখলেই জানতে পারবো। তো দেখা যাক। ট্রেলারটা তো আমাকে বেশ ভালো লেগেছে, ভালো বলতে কি দারুণ লেগেছে, এন্টারটেনিং লেগেছে। তো আপনারাও জানান কমেন্ট করে কেমন লাগলো। আমার তো বেশ ভালো লেগেছে। তো এই ভিডিওটা এতই গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, আপনারা সবাই একটু মোটিভেট করুন আমাকে, এবং আবার যেন ডিমোটিভেট হয়ে না পড়ি। আশা করি আমি রেগুলার ভিডিও দেব। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।